আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সজনে পাতা ভাজি করব। এই সজনে পাতায় একেবারে কচি পাতা, এই যে দেখুন, হঠাৎ একটা বড় হয়ে গেছে পাশে থেকে নিচের দিকের পাতাগুলা। তাছাড়া একবারে ডাঁটাগুলো লাল লাল হয়ে আছে। ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এই ডাঁটাগুলো বাদ দেবো না, এই ডাঁটাগুলো মানে একেবারে নরম। চুলার উপরে কড়াই দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। এই সজনে পাতা শরীরের জন্য অত্যন্ত উপকারী, তাই আমি এভাবে খাই, কারণ অনেক গুণাগুণ। কাঁচামরিচ দিয়ে দিব। আর এটা ভাজা খুবই সহজ। আমরা শাক মানে এমনি শাক যেভাবে ভাজি করি সেই রকম করেই ভাজতে হয় আর কি। পেঁয়াজ লাল লাল করে ভাজবো না, এইরকমই এর ভিতরে সজনে পাতা দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম, একটা টমেটো কুচি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানি দেইনি, পানি দিব না, এই যে পানি বের হবে সেই পানিতেই রান্না হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে, পানি শুকিয়ে গেলে শাক ভাজি হয়ে যাবে। ক্যামেরা বন্ধ থাকা অবস্থায় কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। আর এই শাক ভাজি খেতে খুবই মজা, মানে খুবই মজা। এই সজনে পাতার পাকোড়া, ভর্তা খাওয়া যায়। এই তো ভাজি হয়ে গেছে, চাপ দিলে আর পানি বের হচ্ছে না। আর বেশি ভাজলে তিতা লাগবে, যে কোনো শাক বেশি ভাজলে ভালো লাগে না। আর এই সজনে পাতার চচ্চড়ি খাওয়া যায় মাছ দিয়ে। চুলা বন্ধ করে দিলাম, বাটিতে তুলে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।